গুড মর্নিং সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি কোথায় শুয়ে আছি দেখছো? আমি শুয়ে আছি একদম বাহিরের দিকে, মানে কি বলবো, আজকে যেহেতু বাইরে শুয়ে আছি মাদুরের, দেখো কিসের ওপরে একটা চাদর, একটা এয়ার পেতে, ভীষণ গরম। সেই গরমের জন্য আমি এখানে শুয়ে আছি, যেহেতু ঘর দোর পরিষ্কার করেছি। আর তোমার দাদাভাই শুয়ে আছি এখানে। তো কেন শুয়েছি জানো? জানতে চাও? তাহলে অবশ্যই তোমাদেরকে বলতেই হবে। এই সরে এসো না একটু, এখানে যেহেতু শুয়ে আছিস, আরে এখানে মাথাটা দাও না, দেখ এখানে এখানে যেহেতু আমরা শুয়ে আছি কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে দেখো একটা ছোট্ট ফ্যান চলছে, দেখো ছোট্ট পাখা মাথার উপরে চলছে। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরমের জন্য শুয়ে আছি। তো যেহেতু বন্ধুরা সবাই জানো যে আমাদের কুরবানির যেহেতু চলে এসছে আগামী মানে কি বলবো 17 তারিখ, আর হচ্ছে বাংলায় 2 তারিখ। তো বন্ধুরা সেই উদ্দেশ্যে তো ঘর দর তো পরিষ্কার করতেই হয়, তোমরা সবাই জানো। তো যেহেতু এটা দুঃখের ঈদ, এটা আনন্দ নয়, তাই জন্য বন্ধুরা ঘর দর দেখো সবই পরিষ্কার করলাম। এই যে বালিশের কভার টভার কাঁচা হয়েছে বলে লাগানো হয়নি, তো সেই কারণে তো মোছামুছি করা, কল ঘষা, বাথরুম ঘষা সবই হয়ে গেছে কমপ্লিট, কুয়োর পানি সবই কমপ্লিট করা হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে এখন আমি গোসল করেছি, গোসল করার পর আমি এই মাত্র আসলাম মানে ঘুমাইতে। তো বন্ধুরা যেহেতু ঘুমায়নি তাই আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কিন্তু সরি তার জন্য, আর কি বলবো বুঝতে পারছো। তো এই কারণে আমি আজকের মানে চলে আসলাম হঠাৎ করে। তো যেহেতু অনেক ক্লান্তর পর আমি একটুখানি শুয়ে আছি বন্ধুরা, শুয়ে থাকার পরে দেখো তোমাদের সামনে এসেছি যেহেতু ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা প্লিজ সবাই আমাকে কমেন্ট করো, সাপোর্ট করো, আর ভালোবাসা দিও, আর কি বলবো বুঝতেই পারছো। আর কি বলবো, তোমাদের ভালোবাসায় যেন আমি আরও আগাতে পারি, মানে কি বলবো বুঝতে পারছি না। কারণ আমি সবসময় সুখ দুঃখ নিয়ে ভিডিও দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটা কেউ দেখতো না। এখন বর্তমানে যেসব ভিডিও যায় আমি জানি যে অনেক বন্ধুরা আমার ভিডিও দেখছে, বা আমি খুব হ্যাপি, খুব খুশি তার জন্য, আর কি বলবো বুঝতেই পারছো বন্ধুরা। কারণ আমাকে সব দর্শক বন্ধুরাই দেখছে এখন ভালোবাসে, আমার নিজের লোকের আমাকে একটু ভালোবাসে না, কারণ নিজের লোকেরা হিংসা করে, সেটা সবাই জানো, জাস্ট তোমরা জানো আমি জানি। আর আমার ছেলে আর মেয়ে তো আছে, জানো যে আমার ছেলে মেয়ে সত্যি কথা বলতে যে আমি নিজে ইনকাম করি, তারপরে বাচ্চাদের খাওয়াই। এই দেখো আমার স্বামী শরীর খারাপ, দেখতে পাচ্ছ তোমরাই দেখো, তাও দেখো এই যে এসছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তো ও আর কি করবে বেচারা, তো ওকে আমি আর কিছু বেশি বলিও না, দেখতে পাচ্ছ। তো সেই হিসাব করে আমি নিজেই একটা মেয়ে হয়েও তো অনেক কষ্ট দুঃখ করে আমি যদি সংসার চালাই। এখন আমি বর্তমান মেশিন করেই কাজ করি। তো কি বলবো বুঝতে পারছি, সবাই পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। আর জীবনে আমার জীবনে আমি জানি না যে আমি ইউটিউব থেকে কোনোদিন কিছু পাবো কি না, ইউটিউব থেকে আমি আর্নিং করতে পারবো কি না, আমার এতটা আশা নেই। আমার একটাই আশা যে আমার ভিডিও সবাই দেখে, এটাই আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার সবথেকে বড় পাওনা হচ্ছে যে আমাকে সবাই দেখতে পায়, এটাই আমার আরও বেশি ভালো লাগে। কারণ আমার জীবনে তো একটা স্বপ্ন ছিল, জানো, যে আমার মানে ভবিষ্যৎ কোনো দিন স্বপ্ন যে জানি মেয়েরা ইনকাম করলে অনেকটা হ্যাপি হয়, কিন্তু আমি তো কাজ করি, তোমরা তো সবাই জানো আমি আমার অনেক সংসার চালাতে হয়। ব্লাউজের হেম সেলাই করতাম, এখন আমি মেশিন করি, কিন্তু কষ্টের উপরেই তো আমি সব কিছু করি। সে তো তোমাদের একটু একটু করে সব দেখিয়েছি, যে আমাকে হেল্প করেছে, ও আমাকে দিয়েছে, ওর টাকা দিয়ে খেয়েছি, ওটা করিনি, এটা আমি কোনোদিনও করিনি। আমি যে 2 টাকা ইনকাম করেছি সে 2 টাকা দিয়ে আমি খেয়েছি, এটাই সত্য। আমি কোনোদিন কারোর দ্বারা হাত পাতিনি, আর ওপরওয়ালা যেন হাত না পাতে দেয়। তো বন্ধুরা তো সেই কারণে ভাবলাম যে আজকে যেহেতু শুয়ে আছি, চলো তোমাদের সঙ্গে আমি শুয়ে গল্প করি। যদি ভিডিওটা আজকে আসতে দেরি হয়েছে প্লিজ সবাই দেখে নিও চটপট। আর কি বলবো বুঝতে পারছো, তোমাদের এই দুঃখিনী মানে বৌদি আর কি বলবে বলো, তোমাদের হট বৌদিকে দুঃখিনী বৌদি, তোমাদের যার যা ইচ্ছে সেটাই বলো, আমার কোনো অসুবিধা নেই। আর যার যা ইচ্ছে সেটাই কমেন্ট করো, অসুবিধা নেই। আমি তোমাদের কথাতে রাগই করি না, জাস্ট সবাইকে ভালোবাসি সময় মতন। আর কি বলবো বলো, তোমরা আমাকে ভালোবাসাটা দিও এভাবেই। তো বন্ধুরা বুক ভরা ভালোবাসা মন ভরা দুঃখ নিয়ে ভিডিও বানালাম, তো প্লিজ সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও। টাটা, সবাই সুস্থ থাকো আর ভালো থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এডিট করে তাদের করে পোস্ট করছি, সবাই ভিডিওটা দেখে নিও, কেমন? চলো।